বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12ই সেপ্টেম্বর 1894 তারিখে জন্মগ্রহণ করেন। তিনি একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে ইসামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমাল্লার। দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুরের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্রে হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুম্ন প্রথমে লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশপারমিতার পূজা দিতে। সেই উপলক্ষে অনেক সাপুরে গায়ক বাজিকর মন্দিরে একত্র হয়েছিল। অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গহনা করে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল। একজন সৃষ্টিমগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বেচবার জন্য। তারই দোকানে ছিল সেদিন মেয়েদের খুব ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল তারই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুম্ন তাকে ভিড়ের মধ্যে থেকে বার করতে পারেনি। সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠানে একজন সাপুরে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করলেন, আর তারই চারিধারে অনেকগুলি কৌতুকপ্রিয় মেয়ে জমে গেল। ক্রমে সেখানে ভিড় বেড়েই চলল। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল। যদি চেহারায় বা হাবভাব বাজিয়ে ধরা পড়েন। অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন প্রৌঢ় ভিড়ের মধ্যে তার দিকেই চেয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ। কি জানি কেন প্রদ্যুম্নর মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন লোক ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতেই তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। বাইরে আসতে পৌর তাকে জিজ্ঞেস করলেন, আমি অবন্তীর গাইয়ের সুরদাস, তুমি আমাকে খুঁজছিলে না? প্রদ্যুম্ন একটু আশ্চর্য হলো। তার মনের কথা তিনি জানলেন কি করে? প্রদ্যুম্ন সসম্ভ্রম হয়ে পড়লেন। হ্যাঁ, সে তাকেই খুঁজছিল বটে। প্রৌঢ় বললেন, তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি, তোমার বয়স তখন খুব কম। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে জানো? হ্যাঁ জানি, ওখানে একজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না? তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো দিন একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। তুমি এখানে কোথায় থাকো? এখানকার বিহারে পড়ি, 3 বছর আছি। আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে বলবো। তুমি এরই মধ্যে একদিন চেও। প্রদ্যুম্ন প্রণাম করে বিদায় নিল। সন্ধ্যা তখনও হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়ের উপর ছিল, তারই দুপাশের ঢালু রাস্তায় বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নের চোখ যেন কার সন্ধ্যাটা একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্তত ধাবিত হলো। পরেই সে আবার তাদের পিছন ফেলে দ্রুতপদে নামতে লাগলো। আচার্য শীলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একেই তিনি প্রদ্যুম্নের মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন। তার উপর সে রাত করে বিহারে ফিরলে তার কি আর রক্ষা থাকবে? বাক ফিরতেই বাপাসের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেখানে যে দিকটা খোলা ছিল, প্রদ্যুম্ন দেখলে দূরে নদীর ধারে মন্দিরটা ছিল দেখা যাচ্ছে। চূড়ার মাথার উপরকার ছাদছন্ন আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানামের বাসায় ফিরছিল। আরো দূরে একখানা সাদা মেঘে ক্লান্ত পশ্চিম দিক পর্যন্ত সুতিলোর মতো রাঙা হয়ে আসছিল। চারিধারে তার শীতোজ্জ্বল মেঘের কাঁচুলি হালকা করে টানা। হঠাৎ পিছন থেকে প্রদ্যুম্ন কাপড় ধরে কে যেন ঈশ্বর টানলেন। প্রদ্যুম্ন পিছন ফিরে চাইতেই যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকে বিদ্যুৎ ফেলে গেল। সে কিশোরী, তার দোলন চাপা রঙের চিপচিপে দেহটি ফেলে নীল শাড়ি ফিরিয়ে বেরিয়ে পড়া।
নতুন কেনা একছড়া ফুলের মালা তার কপাটিতে জড়ালো। প্রদ্যুম্ন বিস্ময়ের স্বরে বলল, কখন তুমি এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলাম, তুই দেখতে পেলাম না তো। প্রথমটা কিশোরের মুখ লজ্জা লাল হয়ে, তারপর সে একটু অভিমানের স্বরে বলল, আমাকে খুঁজতে যেন এখানে এসেছিলে আর কি। যত রাজ্যের সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে আর আমি দেখিনি। সত্যি বলছি সুনন্দা, তোমাকে খুঁজেছি, নামবার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে? এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে। সুনন্দা সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রত্যুর মুখের পিছনে ফেলে দ্রুত পথে নামতে লাগলো। পেছনে একদল অপরিচিত মেয়ে। এই অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা সম্ভব হবে না ভেবে সে প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে, তারপর হতাশা মেশানো ক্রোধে পা উঁচু করে সে সতর্ক লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগলো। সন্ধ্যা আর ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে। অন্ধকারটাই তরল থেকে তরতর হতে হতে হঠাৎ তখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে অন্যমনস্ক প্রদ্যুম্ন, তা মোটেই লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল, তখন পূর্ণিমার উজ্জ্বল জ্যোৎস্না পথঘাট ধুয়ে দিচ্ছিল। দূর মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। পড়াশোনা তার হয় কি করে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে ভর্ৎসনায় পড়লেই বা কি করা যাবে? এরকম রাত্রে যে যুগ যুগের বিরোধীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাতে মহাপট্টি বিহারের পাষাণ অলিন্দে মানস সুন্দরীদের পেছনে পেছনে ঘুরে বেড়ায়, এর জন্য সেই কি দায়ী? দশপারমিতার মন্দিরে সন্ধ্যা রতির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর পাকে ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব প্রত্যাগত নরনারীর দল জ্যোৎস্নাভরে মাঠের মধ্যে ক্রমশ বহুদূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্নের গতি আরো দ্রুত হলো। পথের পাশে একটা গাছ। গাছের নিকট যেতে প্রদ্যুম্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আরেকটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসি ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। দেখলে গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো করে তার সর্বাঙ্গে আলো আধারের জাল বুনছে। প্রদ্যুম্ন চাইতেই সুনন্দা ঘাড় তুলিয়ে বলে উঠল, আর একটু হলেই বেশ হতো। গাছের তলা দিয়ে চলে যেতে যেতে, অথচ আমায় দেখতে পেতে না। প্রদ্যুম্নকে সুনন্দা মনে মনে সবসময় ভালোবাসে। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন ভারী খুশি হলো। মুখে বললে, না, তা আর দেখবো কেন? ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় ঢুকিয়ে, আর না দেখতে পেলেই বা কি? আমি তোমার উপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। সুনন্দা বললে, দোষ করবেন নিজে, আবার রাগও করবেন নিজে। সেদিন কি কথা বলেছিলেন মনে আছে? তা না, যত রাজ্যের সাপুরে আর বাজিকর, মা গো, ওদের কাছে যাও কি করে? এমন ময়লা কাপড় পরে আমি ওদের ত্রিসীমানায় যাই না। প্রদ্যুম্ন করলে, তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি ছিল বলেছিলে? সুনন্দা বলল, যাও, আর মিথ্যে ভানের দরকার নেই। কি কথা মনে করে দেখো, সেই সেদিন বললে না? প্রদ্যুম্ন একটুখানি ভেবে বলে উঠল, বুঝতে পেরেছি, সেই পাশে। সুনন্দা অভিমানের সুরে বলল, ভেবে দেখো বলেছিলে কিনা? আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তার উপর যাও। প্রদ্যুম্ন এবার হেসে উঠল, বলে, আচ্ছা সুনন্দা, যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকবে না কেন? সুনন্দা বললে, আমি কি একা ছিলাম? দুপুরবেলায় আমি একা এসেছিলাম বটে, কিন্তু তখন তো আর তুমি আসনি। তারপর আমাদের গায়ের মেয়েরা সব যে চলে এলো, কি করে ডাকবো? প্রদ্যুম্ন বলল, আচ্ছা, ধরে নিলাম আমার দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুড়ের বাজিগরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ের বাজিগরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিন বাজিয়ে আসবে। তুমি তো জানো আমার অনেক দিন থেকে বিন শেখবার বড় ইচ্ছে, তাই তার সন্ধানে ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি। তিনি এখনকার নদীর ধারের টেবিলে থাকেন। ভালো কথা, তোমার বাবা কোথায়? সুনন্দা বললে, বাবা ৩-৪ দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। প্রদ্যুম্ন হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল, বলে, ওহো তাই, নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি। সুনন্দা তাড়াতাড়ি মুখের
প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জিত মুখে বলল, চুপ চুপ, তোমার কি এতটুকু কাণ্ড জ্ঞান নেই? এখনই যে আরতি দেখে সব লোক ফিরবে। প্রদ্যুম্ন হাসি থামিয়ে বললে, এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেবো নিশ্চয়। সুনন্দা রাগের স্বরে বলল, দিও বলে। এমনি এমনি আমি মন্দির আরতি পর্যন্ত থাকি, তিনি জানেন। প্রদ্যুম্ন সুনন্দার সুগঠিত পুষ্পপেলব দক্ষিণ বাহুটি নিজের হাতের মধ্যে বেষ্টনী করে নিল। তারপর বলল, আচ্ছা থাক, বলে দেবো না। চলো সুনন্দা, তোমার বাঁশি শোনায়, আমার সঙ্গেই আছে। সত্যি বলছি, তোমায় শোনাবার জন্য এনেছিলাম, তবে ওকে খুঁজছিলাম দিনটা ভালো করে শিখবো বলে। নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুম্ন বড় নিরুৎসাহিত হয়ে পড়ল। সে বাঁশি বাজালো বটে, কিন্তু সে যেন ভাষা ভাষা সুরের সঙ্গে তাতে তার প্রাণের কোনো যোগ রইল না। তারা দুজনে নির্জনে আরো কতবার বসেছে প্রদ্যুম্নর বাঁশি শুনতে। সুনন্দা ভালোবাসতো বলে প্রদ্যুম্ন যখনই বিহার থেকে বাইরে আসতো বাঁশিটির সঙ্গে আনতো। প্রদ্যুম্নর বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্যে দিয়ে কতদিন উভয়ের অজ্ঞাতের উদ্ভরা মধ্যাহ্ন গিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে, কিন্তু দুজনে এক হলে প্রদ্যুম্নের এরকম নিরুৎসাহী ভাব তো সুনন্দা আর কখনো লক্ষ্য করেনি। কি জানি কেন প্রদ্যুম্নর বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ করা অদ্ভুত দর্শন কায়ক সুরদাসের কথা। তাদের বিহারের কলাবিদ ভিক্ষু পশুপতের আঁকা জরার চিত্রের মতো এই লোকটা কেমন কুশ্রী, লোক জন্ম শীন দর্শন, পুরাতন পুঁথির ভুজপত্রের মতো। ওর পরিচ্ছদের কেমন একটা অপ্রীতিকর মেটে রং, লাল রং। তারপর দিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারে ভাঙা মন্দিরে গেল। সেটার দেবমূর্তি বহুদিন অন্তর্হিত, সমস্ত গায়ে বড় বড় ফাটল, সাপ খোপের বাস। নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা কেউ আসতো না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7 মাস হলো সেখানে বাস করছেন। তারই 2-4 জন অনুগত ভক্ত মাঝে মাঝে আসতো যেত বলে মন্দিরের পথ আজকাল অপেক্ষাকৃত ভালো আছে। অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুম্নর সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখে আনন্দ প্রকাশ করলেন। তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নর মুখ ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিল, তার নিকটে সে কিন্তু প্রদ্যুম্নর সেই ভাব কেটে গেল। সে লক্ষ্য করলে সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলো প্রতিভাবাহ্য। সুরদাস বললেন, আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তুমি নিজে কিছু শিখেছ? প্রদ্যুম্ন লজ্জিত মুখে উত্তর দিলেন, একটু একটু বাঁশি বাজাতে পারি। সুরদাস উৎসাহের সুরে বললেন, পারা তো উচিত, তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। অতি উৎসাহই কৌশম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমাল্লার আলাপ করতে পারো। প্রদ্যুম্ন বিনীতভাবে উত্তর দিল, বিশেষ কিছু জানি তা নয়, যেমন আসে তাই বাজাই, তবে মেঘমাল্লার মাঝে মাঝে বাজিয়েছি। সুরদাস বললেন, ওই দেখি তুমি কেমন শিখেছ। বাঁশি সবসময় প্রদ্যুম্নের কাছে থাকতো, কখন কোন সময় সুনন্দার সঙ্গে তার দেখা হয়ে যায় বলা তো যায় না। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগলো। তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে বাঁশি বাজানো রাগ রাগিনী শিখেতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নর একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ অতি মধুর হলো। লতা পাতা ফুল ফলের মাঝখান পেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতে মর্ম ফেটে যে রসধারা বিশ্বে সবসময় ঝরে পড়ছে, তার বাঁশির গানে সে রস যেন মুক্ত হয়ে উঠল। সুরদাস বোধ হয় এতটা আশা করেননি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রদ্যুমের ছেলে এমন হবে না সেটা কি হয়? বুঝতে পেরেছি তুমি পারবে, এ আমি আগেও জানতাম। নিজের প্রশংসাবাদে প্রদ্যুম্নের তরল মুখখানি সুন্দর হয়ে উঠল আর লজ্জা লাল হয়ে উঠল। অন্যান্য 2-1 কথার পরে প্রদ্যুম্ন বিদায় নিতে উদ্যত হলেন। সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে। তোমাকে এ কথা বলবো বলে পূর্বেও আমি তোমার খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। কথাটা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে
এ কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না। প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হলো। এই প্রৌঢ়ের সঙ্গে তার মোটে একদিনের আলাপ, এমনকি গোপনীয় কথা তিনি তাকে বলবেন? সে বললে, কি কথা না শুনে কি করে? সুরদাস বললেন, তুমি ভেবো না, কোনো অনিষ্টকর ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা জানবার জন্য প্রদ্যুম্নের অত্যন্ত কৌতূহল হলো। সে প্রতিজ্ঞা করলে সুরদাসের কথা কারো কাছে প্রকাশ করবে না। সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন, নদীর ওই বড় বাঁকে যে ঢিবিটা আছে জানো, তার সামনেই বড় মাঠ। ওই ঢিবিটায় বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পূজা দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিনের কথা। তারপর মন্দির ভেঙে চুরে ওই দাঁড়িয়েছে। ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূত হন। এই সংবাদ সে কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসের 3 পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পাওয়া যায়, তবে তার পরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তারপরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না। তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই। তাই আমি বলছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব। তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। তা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার এই কথা বলেছেন যে কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন, সেটা নিছক কল্পনাই, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সত্য সত্য তাকে দেখতে পাওয়া একই সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস একটু ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, এতে কি তোমার অমত আছে? প্রদ্যুম্ন বললেন, সেজন্য না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে। সুরদাস বললেন, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো, এর সত্যতা তুমি নিজের চোখে দেখো। তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখি। সুরদাসের কথার পর থেকে প্রদ্যুম্ন অত্যন্ত বিস্ময়ে কৌতূহলে কেমন একরকম হয়ে গিয়েছিল। সে ঘাড় নেড়ে বললে, আচ্ছা রাখবেন, আমি আসব। সুরদাস বললেন, বেশ বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো, তোমাকেও তৈরি হতে হলে 2-1টা কাজ করতে হবে, সে বলে দেব। প্রদ্যুম্ন আরো একবার সম্মতিসূচক ঘাড় নাড়বার পর সুরদাসের কাছে বিদায় চাইলে। তারপর সে চিন্তিতভাবে বিহারের পথ ধরল। তার মনে হচ্ছিল দেবী সরস্বতীর স্বয়ং। শ্বেত পদ্মের মতো নাকি রংটি তার, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুব্রত বলেন বটে। ভদ্রাবতী নদীর ধারে শাল পিয়াল তমাল বনে সেবার ঘন ঘন বর্ষা নামল। সারা আকাশ জুড়ে কোনো বিরোহিনী সুন্দরীর অযত্ন বিন্যস্ত মেঘবরণ চুলের রাশ এলিয়ে দেওয়া। প্রাবৃত রজনীর ঘনান্ধকার, তার প্রিয়হীন প্রাণের নিবিড় নির্জনতা, দূর বনের ঝোড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস, তারই প্রতীক্ষান্ত আখি দুটির অশ্রুভারে ঝড় ঝড় অবিশ্রান্ত বাড়ি বর্ষণ, মেঘদূতের আকাশের বুকে বিদ্যুৎ চমক, তার হতাশ প্রাণে ক্ষণিক আশার মেঘদূত। আষাঢ়ী পূর্ণিমা রাতে প্রদ্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছল, তখন মেঘ নেমে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিক তরল অন্ধকারে অস্পষ্ট দেখাচ্ছে। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে সে বস্ত্র পরিবর্তন করলে। সঙ্গীত ক্রিয়াকলাপে প্রদ্যুম্ন বুঝতে পারলে তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষুক ছিলেন, তিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য। সেই ভিক্ষুর কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু সে শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্ত জবার মালা সঙ্গে করে এনেছিলেন, তার মধ্যে কতগুলো তিনি নিজে পড়লেন, কতগুলো প্রদ্যুম্নকে পড়তে বললেন। ছোট মরার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বাললেন। তার পূজার আয়োজনে সাহায্য করতে করতে প্রদ্যুম্ন হাঁপিয়ে পড়ল। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা তার একেবারেই চোখে পড়ল না। অনেক রাত্রে হোম শেষ হলো। সুরদাস বললেন, প্রদ্যুম্ন, তুমি এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে। খুব সাবধান,
তোমার কৃতিত্বের উপর এর সাফল্য নির্ভর করছে। তার চোখের কাছে কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রদ্যুম্নের ভালো লাগলো না, কিন্তু তবু সে বসে এক মনে বাঁশিতে মেঘমাল্লার আলাপ আরম্ভ করলে। তখন আকাশ বাতাস নীরব, অন্ধকারের সামনের মাঠটায় কিছু দেখবার উপায় নেই। শাল বনের ডালপাতায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিক চক্রবালের ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকারে পুষ্পসজ্জায় তার অঞ্চল বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর, সে কোনো অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে একটানা বয়ে চলেছে, মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে, কুল তাল দিতে দিতে। হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠটা তরল আলোকে প্লাবিত হয়ে গেল। প্রদ্যুম্ন সবিস্ময়ে দেখলে মাঠের মাঝখানে শতপূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডলে কে এলো জ্যোৎস্নার বাড়ি, অরিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী। তার নিবিড় কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যস্ত ভাবে তার অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তার আয়তনয়নের দীর্ঘ কৃষ্ণপক্ষ কোনো স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার তুষার ধবল বাহুবল্লী দিব্য পুষ্পাভরণ মণ্ডিত। তার ক্ষীণকোটি নীল বসনের মধ্যে অর্ধ লুক্কায়িত মণিমেখলায় দীপ্তমান। তার রক্ত কমলের মতো পা দুটিকে বুক পেতে নেবার জন্য মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে আছে। হ্যাঁ, এই তো দেবী বাণী। এর বিনার মঙ্গল ঝংকারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টি সুখী হয়ে উঠেছে। এর আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ ও প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য মণ্ডিত নিত্য অফুরন্ত ভাণ্ডার সৃষ্টি হচ্ছে। শাশ্বত এর মহিমা, অক্ষয়ের দান, চিরনতুন এর বাণী। প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্প অল্প মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল, বাতাস আবার নিস্তেজে বইতে লাগলো। অনেকক্ষণ প্রদ্যুম্নের একটা মোহের ভাব দূর হলো না। সে যা দেখলে স্বপ্ন না সত্যি। অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। সুরদাস বললেন, আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছে করলে যেতে পারো। কেমন? আমার কথা মিথ্যে নয়, দেখলে তো? সুরদাসের কথা কেমন অসংলগ্ন বোধ হতে লাগলো। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখলে তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে জল জল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন হলদে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে কয়েকবার দেখেছে। মাঠ খুব বড়, পার হতে অনেকটা সময় লাগলো। তারপর মাঠ ছেড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। খুব ঘন বন। শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে জড়াজড়ি করে আছে, মধ্যে অন্ধকারও খুব। পাছে রাত ভোর হয়ে যায় এই ভয়ে সে খুব দ্রুত পথে যাচ্ছিল। যেতে যেতে চোখে পড়ল বনের মধ্যে এক স্থান দিয়ে যেন খানিকটা আলো বেরোচ্ছে। প্রথম সে ভাবলে গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ে থাকবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে সে বুঝলে যে সে আলো জ্যোৎস্নার আলোর মতন নয়। কৌতূহল অত্যন্ত বেশি হওয়াতে পথ ছেড়ে সে বনের মধ্যে ঢুকে পড়ল। যে পিপ্পল গাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গাছের গুড়ির ফাঁক দিয়ে উঁকি মেরে প্রদ্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একেই তো সেই মাত্র মাঠের মধ্যে দেখেছে। এই সেই অপরূপ সুন্দরী নারী তো। অদ্ভুত, যাকে সেই মাত্র মাঠের মধ্যে দেখেছে সেই অপরূপ দ্যুতিশালিনী নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বের হয়, তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনি এরকম স্নিগ্ধ জল আলো বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত বন সেই আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটু নিকটে গিয়ে সে লক্ষ্য করল তার আয়ত চক্ষু দুটি অর্ধ নিমিলিত। যেন কেমন নেশার ঘুরে তিনি চারিদিকে হাত দিয়ে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু না পেয়ে পিপ্পল গাছগুলোর চারিদিকে ধারে চক্রাকারে ঘুরছেন। তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো। প্রদ্যুম্নের হঠাৎ বড় ভয় হলো। সে ভাবলে মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে আর এ পর্যন্ত ঘটনাটা আগাগোড়া ভৌতিক। এই নিষিদ্ধ রাত্রে শালের বনে নইলে এ কি কাণ্ড! সে আর সেখানে মোটেই দাঁড়ালো না। বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে সে বিহারের উদ্যানে এসে পৌঁছল। ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে। ভোর রাত্রে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখলে
ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই উপরে উঠবার চেষ্টা করছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিভে আসছে, অন্ধকার ততই তার চারপাশে গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথিত দেহা বিপন্না বেপুথমতি দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বের করে হিংস্র হাসি হাসছে। মাছটার মুখ গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বললেন। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন অভিজ্ঞ। এই জন্য সকলেই তাকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি সংখ্যাকুল হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, এই কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন। আমি তার কাছে প্রতিজ্ঞা। বুঝেছি, তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি। পূর্ণবর্ধন একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, এইরকম একটা কিছু ঘটবে তা আমি জানতাম। পদ্ম সম্ভব আর তার কতগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থসিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুম্ন যে তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ। এবার প্রদ্যুম্নের বিস্মিত হবার পালা। তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। পূর্ণবর্ধন বললেন, এইসব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাবার অনুমতি দিই না। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখি। প্রদ্যুম্ন সুরদাসের আকৃতি বর্ণনা করলে। পূর্ণবর্ধন বললে, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, তার বাড়ি অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যা নাম বলেছে। প্রদ্যুম্ন অধীরভাবে বলে উঠল, কিন্তু আপনি যে বলেছেন। পূর্ণবর্ধন বললেন, সেই ইতিহাস বলছি শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বছর পূর্বে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ এই যে সেই গায়কটি মেঘমল্লার এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূত হতেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সে গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়ক মোল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে সেই ঢিবিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লার সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়েই তাকে প্রার্থনা করে বসেন। সরস্বতী দেবী বলেছিলেন, তাকে পাওয়া নির্গুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে। অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পর মূর্খ গুণাঢ্যের মোহ আরো বেড়ে যায়, আর সেই সঙ্গে সে দেবীর উপর তার অত্যন্ত রাগ হয়। সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্য উপযুক্ত তান্ত্রিক খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনের উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এসব কথা এদেশের সকল প্রাচীন লোকই জানে। তারপর অনেক দিন গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধহয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এখন গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা। যদি থাকে আমায় সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল।
তখন রোদ বেশ ফুটে উঠেছে। বিহারের পাঠার্থীদের সমবেত কণ্ঠের ত্রস্ত গান তার কানে আসছিল। হে রম্মা হেতুপভবা তেষং হেতু তথাগতাহ তেষং চ যে নিরোধ এবং বাদি মহাসমন। যেতে যেতে সে দেখল উদ্যানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায় চিত্রকর ভিক্ষু বসুব্রত হরিণ চর্মের আসনে বসে বোধহয় কি আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা চিহ্ন আঁকা। প্রদ্যুম্ন যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখলে সেখানে কেউ নেই, গুণাঢ্য তো নেই, এই আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা জবা গোপানের ঘট, আগুন জ্বালবার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পড়ে আছে। সেই দিন গভীর রাতে প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করলে। তারপর 1 বৎসর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করবার পর প্রদ্যুম্ন একবার কেবল সন্ধ্যার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো কাজে বিদেশে যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বৎসর সে কাঞ্চি, উত্তর কোশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে, কোথাও পুনরুদ্ধার সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলি কৌতূহলজনক কথা তার কানে গেছে। মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করতে আদিষ্ট হয়েছিলেন। 1 বছর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছেন তার মুখশ্রী এমন রূঢ় ভাবহীন হয়েছে যে তার বুদ্ধের মূর্তি কি মগধের দুর্দান্ত দস্যু দমনকের মূর্তি তা সে দেশের লোক ঠিক বুঝতে পারছে না। তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যুগ্মাচার্য মীমাংসা দর্শনের ভাষ্য প্রণয়ন করতে নিযুক্ত ছিলেন। হঠাৎ তার নাকি এমন দুর্দশা ঘটেছে যে তিনি আর সূত্রের অর্থ করে উঠতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত প্রকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন। মহাকোটটি বিহারের চিত্রবিদ্যা ভিক্ষুক বসুব্রত ও বৃদ্ধ সুজাতা নামক তার চিত্রখানি বৎসর বিধির চেষ্টা করেও মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে ওদিক ছেড়ে দিয়ে সম্প্রতি নাকি শাকুন শাস্ত্রের চর্চা অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্রদ্যুম্ন সন্ধান পেলে পুরবিল্ল গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো-চিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল ছিল। তখনই সে গ্রামে গিয়ে অনেকে জিজ্ঞাসা করল, কিন্তু গো-চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারলে না। সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় উরবিল্ল গ্রামের প্রান্তের একটা বুড়ো বট গাছের ছায় এসে বসেছে। সন্ধ্যা তখনও নামেনি। ঝিরিঝিরি বাতাসে গাছের পাতাগুলো নাচছে। পাশে মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে। অনেক বন্য হংস তার জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে এই ডোবার মতো জলাশয়টাকে তৈরি করেছে। প্রদ্যুম্নের হঠাৎ চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘটকক্ষে এক স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার মনে কেমন সন্দেহ হতে সে এগিয়ে গেল। ডোবার একদিকের উঁচু পাহাড়ে গিয়ে দেখেই তার মাথাটা পুরো ঘুরে উঠল। এই তো তিনি। ভদ্রাবতীর তীরে শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো সে দেখেছিল। তবে তার অঙ্গের সে জ্যোতির এক কণাও আর নেই, পরনে অতি মলিন এক বস্ত্র। কিন্তু সেই চোখ, সেই সুন্দর গঠন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না যে এই তিনি। তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা তো সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে বট গাছটার তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ে পথ বেয়ে নেমে আসেন। আবার সন্ধ্যার সময় ঘটকক্ষে ধাপে ধাপে উঠে যান। সে রোজ বসে দেখে। এইরকম কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মঠের গাছতলায় চুপ করে বসে আছে। সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবার একদিকের পাহাড়ের দিকে দাঁড়ালো। দেখলে দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহে বড় ব্যস্ত।
একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে উঠেছিল। তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করবার পর চোখ তুলে অপর পারে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভের হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? দেব, যদি আপনি এক কাজ করেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিছু খাইনি। দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা গেল। বললেন, আহা, তা এতক্ষণ বলনি কেন? এপারে এসো। থাকবে ফুল। প্রদ্যুম্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করে এপারে গেল। দেবী বললেন, তুমি মাঠের মাঝের ওই বড় গাছটির তলায় রোজ বসে থাকো না? প্রদ্যুম্ন তার হাতে ফুলটা দিয়ে বললে, হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল দিতে আসেন। দেবী হাসি মুখে বললেন, ওই পাহাড়ের উপরেই আমার ঘর। এসো তুমি আমার সঙ্গে, তোমায় খেতে দিই গে। হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহ্বল চোখে চারিদিকে চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ বেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন পিছনে পিছনে চলল। পাহাড়ের উপরে উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় ছোট কুটির। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে বললেন, এসো। প্রদ্যুম্ন দেখলে কুটিরে কেউ নেই। জিজ্ঞাসা করলেন, আপনি কি এখানে একা থাকেন? দেবী বললেন, না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছে। তিনি কি করে জানি না, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান। 5-6 দিন পর আসেন। আমি এখানে একাই থাকি। তুমি এখানে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাগু পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জবাগু সে পূর্বে কখনো পান করেনি। প্রদ্যুম্নের মনে হলো, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখেছে তাই ইন্দ্রজাল না হয়, তবে এই তো দেবী সরস্বতী তার সামনে। তার জানবার কৌতূহল হলো, ইনি নিজের সম্বন্ধে কি বলেন। সে জিজ্ঞাসা করল, আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথায়? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে স্যুপ আর অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তিনি প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি নে। আমি নাকি বিদিশার পথে ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন। সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্ক ভাবে বাইরের সাঁঝের রক্তিম আকাশে, যেখানে উড়বিল্ব গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছে, সেই দিকে চেয়ে রইলেন। চেয়ে চেয়ে কি মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে এলো না। হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল। তাড়াতাড়ি আঁচলে জল মুছে তিনি প্রদ্যুম্নের সামনে অন্নে পূর্ণ কাঠের থালা রাখলেন। বললেন, খাবার জিনিস কিছুই নেই। তুমি রাত্রে এখানে থাকো। আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে দেব। সকালে যেও। প্রদ্যুম্নের চোখে জল আসছিল। ওগো বিশ্বের আত্মবিস্তৃতাল সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাসৃষ্টির সমবেত রত্ন ভাণ্ডার তোমার পায়ের কাছে কণা ধুলোরও যোগ্য নয়। সে দেশের পথের ধুলো এমন কি পুণ্য করেছে মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইলেন। দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল। বললেন, থাকো না কেন রাত্রে? রাত্রে পায়েস করে দেব। প্রদ্যুম্ন জিজ্ঞাসা করলে, আপনার এখানে একা রাত্রে থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে, ভয়ে আমি দৌড় খুলতে পারি না। ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুম্নের হাসি পেল। ভাবলে রাত্রে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান। সে বললে, আচ্ছা, রাত্রে থাকবো। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হলো। সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটালেন। দেবীও কাছে বসে রইলেন। বললেন, এমন জ্যোৎস্না, আমি কিন্তু ভয়ে বাইরে আসতে পারি না। ঘরের মধ্যে বসে রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুম্ন অবাক হয়ে গিয়েছিল। হলেই বা মন্ত্রশক্তি, এতটা আত্মবিস্তৃত হওয়া, এই যে তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পে সমস্ত রাত কাটলো। ভোর হতে সে বিদায় চাইলে। দেবী বলে দিলেন, সন্ন্যাসী এলে একদিন এসো আবার। সেই দিন থেকে প্রতি রাত্রে সে দেবীর অলক্ষিতে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলেছিল। 10-15 দিন কেটে গেল।
একদিন প্রদ্যুম্ন শুনতো দেবী অনেক রাত্রে একা গান গাইছেন। সে গান পৃথিবীর মানুষের গান নয়, সে গান প্রাণধারা আদিম ঝর্ণার গান, সৃষ্টি সুখী নিহারিকাদের গান, অনন্ত আকাশের দিক হারা কোনো পথিক তারার গান। একদিন দুপুরবেলা কে তাকে বললে, তুমি যে গো বইদের কথা বলছিলে, তাকে এইমাত্র দেখে এলাম, পথের ধারে পুকুরে সে স্নান করছে। শুনে ছুটতে ছুটতে সে গিয়ে পুকুরের ধারে উপস্থিত হলো। দেখলে সত্যই গুণাঢ্য পুকুরের ধারে বস্তা পুটলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে অপেক্ষা করতে লাগলো। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে উপরে উঠে প্রদ্যুম্নকে দেখে কেমন যেন অবাক হয়ে গেলেন। বললেন, তুমি এখানে? প্রদ্যুম্ন বললেন, আমি কেন তা বুঝতে পারেননি? গুণাঢ্য বললেন, তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এই কাজ করবার পর যথেষ্ট অনুতপ্ত হয়েছি। প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি, কারা যেন বলছে তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক। আমি এজন্যই আজ এক পক্ষের উপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তারই কাছে এ বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছে বাঁধতে পারি, কিন্তু আনতে পারি না। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এই জন্য আমাকে তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজের সঙ্গীতের কিছুই জানি যে তা নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারের সিদ্ধ, তোমার গানে দেবী ওখানে আসবেই। এলে তারপর মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলেই আমি কাজ করি। প্রদ্যুম্ন বলল। এখন? গুণাঢ্য বললেন, এখন আমার গুরুর কাছ থেকে আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্ব মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। প্রদ্যুম্ন জিজ্ঞেস করলে, উপায় নেই কেন? যে ছিটিয়ে দেবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকেই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখে আমার ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর তা আমি পারবো না। আত্মবিস্মৃতা বন্দিনী দেবীর দুচোখ মনে পড়ে গেল প্রদ্যুম্নের। যদি তা না হয়, তাহলে তাকে যে চিরদিন বন্দিনী হয়ে থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণার আগে সে তরুণদের নির্মল প্রাণে পৌঁছায়, আজও প্রদ্যুম্নের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগলো। সে ভাবলে, একটা জীবন তুচ্ছ, তার রাঙা পা দুখানিতে একটা কাঁটা ফুটলে তা তুলে দেওয়ার জন্য আমি শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎ গুণাঢ্যের দিকে চেয়ে সে বললে, চলুন আপনার সঙ্গে যাব, আমায় সে মন্ত্রপুত জল দেবেন। গুণাঢ্য বিস্ময়ে প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, বেশ করে ভেবে দেখো, এই ছেলে খেলা নয়, এ কাজ। প্রদ্যুম্ন বললেন, চলুন আপনি। তারা যখন কুটিরের নিকটবর্তী হলো, তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুম্ন, আর একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এ থেকে তোমায় উদ্ধার করবার ক্ষমতা কারুর হবে না, দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে। বেশ বুঝে দেখো, মন্ত্রশক্তি নির্মম, অমোঘ, কাউকে রেহাই দেবে না। প্রদ্যুম্ন বললে, আপনি কি ভাবেন আমি গ্রাহ্য করি? কিছু না, চলুন। কুটিরে তারা গিয়ে উপস্থিত হলো। তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাহিরে ঘাসের উপর অন্যমনস্ক ভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথা প্রায়ই ভাবি। তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুব খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। তিনি দুজনকে খেতে দেবার জন্য ব্যস্ত হয়ে কুঠিরের মধ্যে চলে গেলেন। প্রদ্যুম্ন বললেন, কই, আমার মন্ত্রপুত জল দিন তবে। গুণাঢ্য বললেন, সত্যি তাহলে তুমি এতে অপ্রস্তুত? প্রদ্যুম্ন বললে, আমায় আর কিছু বলবেন না, জল দিন। দেবী কুটিরের মধ্যে আহারের স্থান করে দুজনকে খেতে দিলেন। আহার যখন শেষ হলো, তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। বেতবনে ছায় নেমে আসছে, রাঙা সূর্য আবার উড়ো তুলব গ্রামের উপর ঝুলে পড়েছে। গধূলির আলোয় দেবীর মুখপদ্মে অপরূপ শ্রী ফুটে উঠল। তারপর তিনি ঘটকক্ষে প্রতিদিনের মতো নিচে ঝর্ণায় জল আনতে নেমে গেলেন। গুণাঢ্য বললেন, আমি এখান থেকে আগে চলে যাই, তারপর এই ঘট পূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিল।
তার চক্ষু অশ্রুপূত হলো, আবেগ ভরে তিনি প্রত্যেক মেয়েকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আমার সাহস নেই, নইলে। তিনি কুটিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন। তারপর শুধু পথ বেয়ে বেদবনের দিকে পাহাড়ের অপর পারে চলে গেল। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজবর্ত। প্রদন্ন চারিদিকে চেয়ে বসে বসে ভাবলে, ওই নীল আকাশের তলে 20 বছর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার সে মা বারাণসীতে তাদের গৃহটিতে বসে বাতায়ের পথে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছে। মায়ের মুখখানি একটিবার শেষবারের জন্য দেখতে তার প্রাণ আকুল হয়ে উঠল। ওই পূর্ব আকাশের নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে। মগধ যাবার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেতবনের বেত ডাঁটাগুলো তরল অন্ধকারে আর ভালো দেখা যায় না। প্রদ্যুম্নের চোখ হঠাৎ অশ্রুপূর্ণ হলো। সেই সময় সে দেখলে দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত জলপূর্ণ ঘর সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে সে তা হাত থেকে উঠল। দেবী কুটিরের সামনে এলেন, তার হাতে অনেকগুলো আধফোটা কুমুদ ফুল। দেবী জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী কোথায়? প্রদ্যুম্ন বললেন, তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না। তারপর সে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বললেন, মা, না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে। কিন্তু আমি তার জন্য দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইলেন। প্রদ্যুম্ন বলে, শুনুন, আপনি বেশ করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? দেবী বললেন, কেন? আমি তো বিদিশার পথের ধারে। প্রদ্যুম্ন এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিলেন। সদ্য নিদ্রিততার মতো দেবী যেন চমকে উঠলেন। প্রদ্যুম্ন দৃঢ় হস্তে আর এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিলেন। নিমিষের জন্য তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিহরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে তাদের গৃহ সন্ধ্যার আকাশে বদ্ধ আঁখি বাতায়ন পথপ্রবর্তিনী তার মা। কুমার শ্রেণীর বিহারে আচার্য শিলব্রতের কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সে হিরণ্যনগরের ধনবাদ সৃষ্টি সামন্ত দাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হননি। অত্যন্ত তরুণ বয়সে প্রব্রজ্জা গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারো সঙ্গে সে তেমন মিশত না। সর্বদাই নিজের কাজে সময় কাটাতো আর সর্বদাই কেমন অন্যমনস্ক থাকতো। জ্যোৎস্না রাতে বিহারের নির্জন পাষাণ অলিন্দিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি ভাবত। মাঠের জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টিতে সেদিকে চেয়ে থাকতো, যেন কতদিন আগে তার যে প্রিয় আবার আসবে বলে গিয়েছিল, তারই আসবার দিন গুনে গুনে এই শান্ত ধীর পথচলা। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মুখ হয়ে রইত। সকাল কেটে গেলে ভাবতো বিকেলে আসবে, বিকাল কেটে গেলে ভাবতো সন্ধ্যায় আসবে। দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সকাল সন্ধ্যা কেটে গেল, কেউ এলো না। তবু মেয়েটি ভাবতো আসবে, আসবে, কাল আসবে। পাতার শব্দে চমকে উঠে চেয়ে দেখতো, এতদিনে বুঝিয়ে এলো। এক এক রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার যেন কোনো এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকোনো এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেতগাছ হাওয়ায় দুলছে, বাঁশবনে শিরশির শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেতডাটায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘমল্লার। ভোরে উঠে রাতের স্বপ্ন ভেবে আশ্চর্য হয়ে যেত, কোথায় পাহাড়, কোথায় বেদবন, কার ভাঙা মূর্তি, কিসের এসব অর্থহীন দুঃস্বপ্ন।